ক্যাপিটালিস্ট দেশগুলোর বাজার হিসেবে ব্যবহৃত হওয়াই হলো কলোনির প্রধান আবশ্যকতা। এছাড়া ক্যাপিটালিস্ট দেশের অন্যান্য কতকগুলো প্রয়োজনেও কলোনির আবশ্যকতা রয়েছে। প্রথমত, ক্যাপিটালিস্ট দেশের কারখানাগুলোর জন্য খুব সস্তা দামে কলোনি থেকে কাঁচামাল পাওয়া যায়। সস্তা দামে কাঁচামাল পেলে পণ্য তৈরির খরচাও বেশ কম হয় এবং তৈরির খরচ কম হলে পণ্যের দামও কমে যায়। আর দাম কম হলে বিক্রি বেশি হয় এবং বিক্রি বেশি হলে লাভও হয় বেশি। দ্বিতীয়ত, ক্যাপিটালিস্ট দেশের মজুরদের জন্য সস্তা দামে খাদ্যদ্রব্য পাওয়া যায়। তার ফলে মজুরদের মাইনে কম দেওয়া যায়, কারণ খাবার জিনিসপত্রের দাম বেশি হলে শ্রমিকদের মাইনেও বেশ বেড়ে যায়। তা না হলে মজুররা না খেয়ে মারা যায়। আর খাবার দাবার সস্তা হলে মজুরদের মাইনেও কম করে দেওয়া যায়। তৃতীয়ত, দেশে ক্যাপিটাল খুব বেড়ে গেলে নতুন ক্যাপিটাল খাটাবার আর সুবিধা থাকে না। নতুন কোনো কারখানা খুলেও তাতে বেশি লাভ করা যায় না। ক্যাপিটালের পরিমাণ বেশি হয়ে গেলে লাভের হারও কমে যেতে থাকে। কাজেই দেশে ক্যাপিটাল খাটানো আর লাভজনক হয় না। তখন ক্যাপিটাল খাটাবার জন্য ক্যাপিটালিস্টরা জায়গা খুঁজতে থাকে। বস্তুত তাদের দেশের অধিকারে যেসব কলোনি থাকে সেই সব কলোনিতেই তারা তাদের এই বাড়তি বা উদ্বৃত্ত ক্যাপিটাল খাটাবার সবচেয়ে নিরাপদ ও ভালো জায়গা পায়, কারণ ওখানে তাদের গভর্নমেন্ট তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তাদের ক্যাপিটাল রক্ষা করবে। অন্য কোনো জাতের কলোনিতে সে সুবিধা নাও পেতে পারে। উদ্বৃত্ত ক্যাপিটাল খাটানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার হওয়া হলো কলোনির তৃতীয় আবশ্যকতা। চতুর্থত, কলোনি থাকলে ক্যাপিটালিস্ট দেশগুলোর বেকার সমস্যা একটু লাঘব হয়। ওদের দেশের বেকার লোকেরা কলোনিতে গিয়ে নানাভাবে যথেষ্ট আয় করতে পারে। পঞ্চমত, কলোনি থাকলে দেশের শ্রমিকদেরও বেশ বশে রাখা যায়, কারণ কলোনিতে পণ্য বিক্রয় করে প্রচুর লাভ হয়। এই লাভের এক অংশ দিয়ে শ্রমিকদের হাতে রাখা যায়। এর ফলে শ্রমিকরা খেপে গিয়ে দেশে কোনো গোলমাল করে না বা বিপ্লব আনে না। এইসব কারণে ক্যাপিটালিস্ট দেশগুলোর কলোনির খুব দরকার। কলোনি না পেলেও উদ্বৃত্ত পণ্য বিক্রি হয় না। উদ্বৃত্ত মাল বিক্রি না হলে কলকারখানা সব বন্ধ হয়ে থাকে। কলকারখানা বন্ধ থাকলে শ্রমিকরা বেকার থাকে। শ্রমিকরা বেকার থাকলে আর খেতে না পেলে রেগে গিয়ে বিপ্লব করে ক্যাপিটালিস্টদের হাত থেকে গভর্নমেন্ট কেড়ে নিতে পারে ও নিজেদের গভর্নমেন্ট স্থান করে ক্যাপিটালিস্টদের ধ্বংস করে দিতে পারে। কাজেই কলোনি না পেলে ক্যাপিটালিজম টিকতে পারে না। সাম্রাজ্যবাদের প্রথা ও প্রধান কাজ হলো কলোনিকে নিজের দেশের মালপত্র বিক্রি করবার জন্য বাজার হিসেবে ব্যবহার করা। কাজেই কলোনির সাম্রাজ্যবাদী গভর্নমেন্ট কখনো কলোনিতে এমন কোনো পণ্য যথেষ্ট পরিমাণে তৈরি করতে দিতে চায় না যা তাদের দেশেও তৈরি হয়। এই জন্য কলোনিতে খুব ভালো করে উন্নত ধরনের বড় বড় কলকারখানা বসিয়ে জিনিসপত্র তৈরি করবার ব্যবস্থা করা হয় না। তাদের শুধু খাদ্যদ্রব্য ও কাঁচামাল তৈরি করতে উৎসাহ দেওয়া হয় এবং ছোটখাটো কলকারখানা কিছু কিছু করতে দেওয়া হয়।